তুমি সাহেব আমার আগে কথা শুনেন। কি হবি ধরেন স্যার আমরা কি আসতে পারি? হ্যাঁ আসলো। জিম আজকে তাস খেলবো? হ্যাঁ খেলবো। তো বাজেট কি লাগাবো? আমার কাছে পকেটে তেমন টাকা নাই, শুধু এই ফোনটা আছে, ফোনটা বাজেটে লাগাই। আচ্ছা লিখাই। হ্যাঁ আট কর লে আচ্ছা শুরু কর। শুরু। ফোন কিন্তু বাজেটে লে মার। এই লে রাজা, এই লে সে আর কে তো আমার মাত্র দুইখান আছে, জিতবো কিনা জিতবো না নি মনে হয়। এলে মার এলে উল্টা তোর হইল। হ্যাঁ এবার লাস্ট। এবার যদি না হারিয়ে যায় আমার মোবাইল যাবে নি। তুই হারিয়ে যাবে। লে মার। এলে হাই হাই আবার হেরে গেলাম। ফোন তো হারিয়ে গেল। আবার হেরে গেলাম। খেলবি আরেকবার? আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, এই মাসে হাত টান লাগিয়েছে। এখন কারোর থেকে ধারলে? ধার নিলে এখন শোধ দেয়া লাগবে। হ্যাঁ কাউসার, তুমি কথা বলবে না। আমি খেলাবো, তোমার ভাই বেঁচে আছে ওমর ফারুক। আমি তোমায় খেলাবো, তুমি জিমকে হারাবা। টাকা আমি দেবো, তুমি যত টাকা লাগে আমি দেবো। 500 টাকা নাও। আর এখানে একটা আবার সিগনেচার করো। তোমাকে খেলাবো, আমি খেলাবো, সমস্যা নাই। সিগনেচার করো, এখানে সিগনেচার করো। কলমটা দেন। করো, এখানে করো। আমি থাকতে ওকে হারাবোই। এই ধরেন। তুমি তুমি 1 মাস পরে 900 টাকা দিবা। 500 টাকার পরিবর্তে 900 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, খেলো, শান্তি করে খেলো, ওকে হারাবাই। আবার বাটলাম। বাটনু মার আবার। এটা কাট। যা যা এবার জিতা। এবার তুই মুড়ি খা। দে আমার জিনিস ব্যাগ দে। দে তোর ব্যাগ। আচ্ছা যা। গান বেরিয়ে উঠবি না নি? সর যা আমার। এবারও কি হারবো নাকি দেখি মেরি কি হয় ভাগ্য। মার এবার এ জিনিস আমার ব্যাগ দে, আমার মাল ব্যাগ দে। যা ভাগ। আজকেরটা আমার সাথে খেলার আগে 3 বার ভাববো। স্যার আমরা কি আসতে পারি? হ্যাঁ আসো। স্যার এই মেয়েটাকে আমি একটু ভর্তি করব আপনার স্কুলে। নতুন? হ্যাঁ নতুন। হ্যাঁ নাম কি? শেফালি। আপনার নাম? আমার নাম আছে মেহেরাজ। আপনি কাজ কি করেন? স্যার আমি এই যে মাঠে একটু জমি আছে তো তাই চাষাবাদ করি, এইভাবে সংসার চলে। এই স্কুলে পড়াতে হলে কিন্তু 20,000 টাকা আগে ফিস দিতে হবে। স্যার আমার কাছে তো অত টাকা নেই যে ভর্তি করব। তাহলে হবে না, একটু কম করে ধরতে পারবেন না? না, স্কুল কর্তৃপক্ষ থেকে এটাই নিয়ম, 20,000 টাকা দিতে হবে। তাহলে আর হলো না, চল আমরা এখন বাড়ি যাই। কি হয়েছে মেহেরাজ, তুমি কি করো এখানে? কি করো স্কুলে? স্যার আমার এই মেয়েটাকে ভর্তি করতে চাচ্ছি, কিন্তু এই প্রিন্সিপাল স্যার 20,000 টাকা চাচ্ছে, আমার পক্ষে তো দেওয়া। কোনো টেনশন নাই, আমি আমার খরচ যতদিন বেঁচে আছি তোমার দেখার টেনশন নাই। আমি তোমাদের টাকা দেবো, তুমি সিগনেচার করো। সিগনেচার করো, এখানে সিগনেচার করো। স্যার কিন্তু আমি কিন্তু সুদ টুদ দিতে পারবো না। টাকা তুমি দিবা, সুদ পরে দিবা, সমস্যা নাই। সুদ 5 বছর পরে দাও, 1 লাখ টাকা, সমস্যা না। নাই। ইসলামিক দিক দিয়ে তো সুদ নেওয়ার কোনো ইয়ে নেই, আমি গরিব হতে পারি কিন্তু সুদ নেব না। এই মাসুম মেয়েটাকে তুমি পড়াশোনা না শিখালে তুমি কি শিখাই? তোমার মতো চাষাবাদ শিখাবা? মোটেই তো না। তাহলে আমি যা বলছি সেটাই করো। আমার টাকা নাও নিয়ে তুমি প্রিন্সিপালের কাছে যাও এবং ভর্তি করো স্কুলে। আচ্ছা ঠিক আছে, ভর্তি করলাম। তুমি টেনশন করো না, আমি আছি। তুমি 5 বছর পর টাকা দিবা, 1 লাখ টাকা। লেখো, সিগনেচার করো। 1 লাখ? হ্যাঁ সিগনেচার করছি। নাও, এখানে 50,000 টাকা আছে, নাও। আর 30,000 দিয়ে তুমি এর বই খাতা কিনবা। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার মেয়েটা, বিয়ের কথা হয়েছিল। ও বিয়ে তো দেখতে ভালোই আছে, কিন্তু বিয়ে দেওয়ার আগে আমাদের কিছু শর্ত আছে, মানতে পারবেন কি?
বলেন দেখি মানতে পারবেন। আমাদের প্রথম শর্ত আছে 50,000 টাকা লাগবে, তার সাথে একটা R15 হোন্ডা লাগবে, আর ঘরের যাবতীয় জিনিসপাতি ফার্নিচার সব লাগবে। দিতে পারবেন? এগুলো মানতে হলে বিয়ে দিবেন, না হলে আমাদের বিয়ে দেওয়া যাবে না। কিন্তু ভাই আমার তো সামর্থ্য 7 থেকে 5,000 টাকা, আর হুন্ডা তো আমি দিতে পারবো না। তাহলে তো আর হচ্ছে না বিয়ে দেওয়া। আপনি এখন যাইতে পারেন। কি হয়েছে জিম? আমি শুনলাম তোমার মেন নাকি শাদি দিবা, তে টাকা হচ্ছে না, সমস্যা নাই, আমি আমার ফারুক আছি, টেনশন নাই, টাকা আমি দিব, তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা। কিন্তু ভাই আমি তো সুদ দিতে পারবো না। সমস্যা নাই, তুমি 5 বছর পরে দাও, 10 বছর পরে দাও, তুমি টাকা নাও, মেয়েকে বিয়ে দাও, টেনশন নাই। ভাই দাঁড়ান, সুদ নেওয়ার আগে আমার কথা শুনেন। সাহেব আমার আগে কথা শুনেন। কি হবে, ধরেন আপনি যদি এর কাছ থেকে সুদ নেন, পরে যদি না নিতে পারেন, আমার সাথে কি হয়েছে শুনেন। আমার বোনের বিয়ে দিব। আগে কথা কি ছিল, আর এখন মানুষের বাড়ি কাজ করতে হয়। কি রোদের ভিতর কি খাটনি দেয় না গেল। এই কাউসার, এই কাউসার, কি করো এখানে? কি সাহেব? কিছু বুঝো না? হ্যাঁ, চকলেট খাও? তুমি যে আমার থেকে 5 বছর আগে যে টাকা নিছিলা মেয়ের বিয়ের জন্য, যে 2 লক্ষ টাকা নিছিলা, তো কবে দিবা? সাহেব এখন তো সে টাকা মেটাতে পারছি না, অর্ধেকের মতো তো দিছি, আর অর্ধেক পারতেছি না। কবে দিবা? এখন খুব টানাটানি চলছে। না দিলে আমার ধান আগের বছর 3 লাখ টাকা লস করেছে। না দিলে যে তোমার বাড়ি যে মানে জমির দলিল আছে, আমি তাহলে নিয়ে নিলাম একবারে। না সাহেব এমন করবেন না। আর হবে না, আমি বহুত সময় দিছি। না না এমন করবেন না, আর 1 বছর। না না 5 বছর তোমার আমি সময় দিছি, তুমি তা দিতে পারোনি 2 লক্ষ টাকা। আর 1 মাসও না, 7 দিনও না, আমি যে জমির দলিল নিয়ে নিলাম, তুমি টাকা নিয়ে একবারে নিয়ে এসে তো জমির দলিল ছাড়াই নিয়ে যাবা। আচ্ছা গেলাম। তাহলে বুঝলেন তো আমার সাথে কি হয়েছে। আর একটা ঘটনা কই। একদিন এক ভাগ তার ছোট মেয়েরা নিয়ে প্রিন্সিপালের কাছে গেছে, কয়েছে কি 30,000 টাকা লাগবে। এখন এই সুদখোর ওখানে সে কয়েছে কি আমি তোরে টাকা দিব। এখন সে বলছে কি এখন টাকা না দিতে পারলে কিন্তু তার দলিল নিয়ে নিবি। পরে সে 1 বছর টাইম দিছে, 1 বছরের ভিতর সে দলিল নিয়ে নিছে, কারণ সে সুদের টাকা অর্ধেক দিছে, অর্ধেক পরিশোধ করেনি। হ্যাঁ ওমর ফারুক, তুমি যে কাজ করছো এটা কিন্তু হারাম। ইসলামের দিক থেকে কোনো দিক দিয়ে এটাকে দেখা যায় না, কারণ তুমি যে সুদ খাচ্ছ ওটা কিন্তু তুমি খাচ্ছ না। এখন যদি সবাই মিলে তোমাকে মারে, তুমি কিন্তু বাঁচবে না, বুঝেছো? কি ডাসিস ওই ওমর ফারুক, এক ধর। থামেন মেয়েরা যাবো, থামেন। আমি কি শুধু আপনাকে খালি সুদের পরে টাকা দিচ্ছি, আমি উপকার করিনি আপনাদেরকে? মেয়েরা যাবো, শুনেন, আমি আপনাকে 2 লাখ টাকা দেবো, আরো ব্যাটারি গলি আছে সামনে, ব্যাটারি গলি চেয়ারম্যান বানাই দেবো। আপনি রাজি থাকলে বলেন, আমি এখনই দিচ্ছি। এই শালা আমার সাথে এখন সুদের ধান্দা করতে হবে। ভাই মার, এই মার শালা হবে। সুদখোরের পরিণাম এরকমই হওয়া উচিত একদম। ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া হারাম। আমাদের সমাজে ওমর ফারুকের মতো অনেকেই আছে যারা মানুষের সুযোগ সুবিধা বোঝে, ঠিকই সুদে টাকা দেয়, পরে তারা জুলুম করে তাদের যা সম্পত্তি আছে সবটুকুই কেড়ে নেয়। তাই আমাদের উচিত এরকম ফারুক সুদখোরের বিপক্ষে রুখে দাঁড়ানো, যাতে সমাজে কোনোদিনও এসব পার না পায়।